হাই ডিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে আমরা অটোমেটিক্যালি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ইনপুট করব। ওকে, চলুন আমরা দেখি। আমি শপিফাই স্টোর লগ ইন করে রেখেছি। অটোমেটিক্যালি প্রোডাক্ট ইনপুট করার জন্য আমাদের একটা অ্যাপস অ্যাড করতে হবে। তো অ্যাপস অ্যাড করার জন্য আমাদের অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে শপিফাই অ্যাপস স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে শপিফাই অ্যাকাউন্ট রয়েছে সেই শপিফাই অ্যাকাউন্টে আমরা লগইন করব। লগইন করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শপিফাই অ্যাপস স্টোরে আছি। এখন শপিফাই অ্যাপস স্টোরে আমাদের লিখতে হবে, এই যে সার্চ অপশন আছে, সার্চে লিখতে হবে আমাদের ডেসার্টস দিয়ে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই যে আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি ডেসার্টস আলি এক্সপ্রেস ড্রপ শিপিং। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের স্টোরে আমাদের অ্যাড করতে হবে। তার আগে ইনস্টল করার আগে আপনারা একটু দেখে নিতে পারেন, এখানে প্রাইসিংটা আছে। এখানে আমরা 14 ডেজ ফ্রি ট্রায়াল পাচ্ছি। এছাড়া আমরা কিন্তু ফ্রি তো ইউজ করতে পারবো, বেসিক আর অ্যাডভান্স আর একটা প্রো। ওকে, এবার আমরা অ্যাপসটা ইনস্টল করব। অ্যাড অ্যাপস ক্লিক করলাম। এই ডেসার্টস এর মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট ইনপুট করব। ওকে, তো এখন দেখেন আমাদের ডেসার্টস অ্যাকাউন্টটা কিন্তু শপিফাইতে চলে আসছে। এখন আমাদের এটা ইনস্টল করতে হবে। এই যে ইনস্টল অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে লগ ইন করব। আর যদি না থাকে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর রেজিস্টার ইউরসেলফ। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমরা যে দেখেছিলাম এখানে ওদের প্রিমিয়াম প্ল্যান, আমরা এখানে ফ্রিটাই সিলেক্ট করব। এই যে ফ্রি, তো ফ্রিতে আমরা এই যে গেট স্টার্টেড লেখার পর এখন আমাদের এই যে আমরা আলি এক্সপ্রেস থেকে কিন্তু প্রোডাক্ট কি করব, ইম্পোর্ট করব কিসে, শপিফাইতে। আমরা যেহেতু আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাড করব সেক্ষেত্রে আমাদের ডেসার্টসটা কিন্তু আলি এক্সপ্রেস সাথে কিন্তু লিংক করে দিতে হবে। ঠিক আছে, লিংক করতে হবে। সো এখানে লিংক টু আলি এক্সপ্রেস। তো আমরা এখন আলি এক্সপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যদি আলি এক্সপ্রেস এর আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লগ ইন করতে পারবেন, অথবা আপনাদের এখানে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্টার যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে আপনারা এখান থেকে ডিরেক্ট কিন্তু একটা আলি এক্সপ্রেস এর অ্যাকাউন্ট করতে পারেন। তো এক্ষেত্রে আপনারা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, আমি কিন্তু এই যে ডিরেক্ট গুগল অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্টটা করছি। এখন আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইমেল যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করব সেই ইমেলটা আমি সিলেক্ট করব, ক্লিক করব, দেন অথরাইজ। এখন কিন্তু আমাদের ডেসার্টস এর অ্যাকাউন্ট করা শেষ, আর আমরা আলি এক্সপ্রেস এরও অ্যাকাউন্ট করে ফেলেছি। দুটো একসাথে আমাদের কিন্তু লিংক হয়ে গেছে। তো এখন আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস স্টার্ট দা অর্ডার প্রসেসিং। তো আমরা এই অ্যাকাউন্টটা কেন করছি ওই স্টেপগুলো আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে সিলেক্ট করব লেটস স্টার্ট ইম্পোর্টিং প্রোডাক্টস। ওকে, এখানে ক্লিক করলাম। দেন এখানে যে আমরা কিভাবে প্রোডাক্টগুলো ইনপুট করব এখানে কিছু স্টেপ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আমি এখন নেক্সট দিয়ে আমি এটা ক্লোজ করব। ওকে,
এই যে এটা হচ্ছে আমাদের ডেসার্টস এর কিন্তু একটা ইন্টারফেস। এখন হচ্ছে আমরা ডেসার্টস থেকে কিন্তু ডিরেক্ট প্রোডাক্ট শপিফাইতে ইনপুট করতে পারবো এইখান থেকে। কিন্তু আমরা দুইটা ওয়ে আছে, আমরা দুইটা ওয়েই দেখবো কিভাবে আমরা শপিফাইতে প্রোডাক্ট ইনপুট করতে পারি। এখন হচ্ছে আমাদের মূল কাজ হবে হচ্ছে এই যে ইনপুট এন্ড মাই প্রোডাক্ট এইখান থেকে। তো আমরা যে প্রোডাক্টগুলো ইনপুট করব আলি এক্সপ্রেস থেকে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে লিস্টগুলো দেখতে পাবো। ওকে, তো মাই প্রোডাক্ট মূলত কি? মাই প্রোডাক্টটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো হচ্ছে এই যে ডেসার্টস থেকে যদি আমরা আমাদের শপিফাইতে যদি প্রোডাক্ট নিয়ে যাই, সেক্ষেত্রে এখানে মাই প্রোডাক্টে ওই প্রোডাক্টগুলোই থাকবে। সো আমরা এখন দেখবো, এখন আমরা দেখি প্রোডাক্ট কিভাবে ইনপুট করতে হয়। ঠিক আছে, তো ইনপুট করার জন্য আমরা ফাইন্ড সাপ্লায়ার, তো ফাইন্ড সাপ্লায়ারে দেওয়ার পর এখানে আমরা অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের নিশ সিলেক্ট, নিশ ওয়াইজ আমরা কি করব, প্রোডাক্ট ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমরা এখান থেকে কিওয়ার্ড দিতে পারি। তো আমরা কিভাবে প্রোডাক্ট ইনপুট করব, এটা আমরা যদি আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে আমার স্টোরটা যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ডটা দিয়ে আমার প্রিভিউ দেখতে হবে। তো পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এটা নিলাম, সেভ দিয়েছি। দেন আমি এখানে এখন হচ্ছে আমরা যে কালেকশন গুলো ক্রিয়েট করেছিলাম, সেই কালেকশনের মধ্যে আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো আমরা ধরেন এই যে গার্লস এর জন্য যে প্রোডাক্ট রয়েছে ড্রেস, এই ড্রেস আমরা ইনপুট করব। তো আমি ড্রেসটা কপি করলাম, তারপর এখানে কিওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এখানে ড্রেসেস ফর গার্লস দিই। তো এখান থেকে আমরা প্রোডাক্ট নিই। প্রোডাক্ট নেওয়ার জন্য ধরেন আমরা এই যে এখানে অ্যাড টু ইনপুট লিস্ট, এই যে উপরে দেখতে পাচ্ছি আমরা এই অ্যাড টু ইনপুট লিস্ট, এখানে যদি আমরা ক্লিক করি, এই প্রোডাক্টটা এই যে দুইটা প্রোডাক্ট আমি নিয়েছি, দুইটা প্রোডাক্ট কিন্তু আমার এখানে আসছে। আমি আপনাদেরকে এই দুইটা প্রোডাক্ট দেখাবো কিভাবে আমরা ইনপুট করব। তো আমি একটু আগে বলেছিলাম, আমরা যদি আলি এক্সপ্রেস থেকে এই যে আমরা ফাইন্ড সাপ্লায়ার থেকে কিন্তু প্রোডাক্ট ইনপুট করেছি, প্রোডাক্টটা কোথায় আসছে, এই যে ইনপুট লিস্টে। এটা কিন্তু আগে জিরো ছিল, এখানে কোনো প্রোডাক্ট ছিল না। যখন আমরা ইনপুট দিয়েছি, এই প্রোডাক্টগুলো কিন্তু ডেসার্টস এর ইনপুট লিস্টে চলে আসছে। এখন হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু এখনো আমাদের শপিফাইতে কিন্তু আসে নাই। আমরা যদি একটু রিফ্রেশ দিই স্টোরটা, দেখেন আমরা লাস্ট ক্লাসে যে প্রোডাক্টটা ইনপুট করেছিলাম ম্যানুয়ালি, এই প্রোডাক্টটা আছে, কিন্তু আদার ডেসার্টস থেকে কিন্তু এখনো প্রোডাক্ট আসে নাই। তো এখন আমাদের কি করতে হবে, তো যে প্রোডাক্টটা আমরা ইনপুট করব আমাদের শপিফাই স্টোরে, প্রোডাক্ট, আমি এডিট প্রোডাক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা এই যে কালেকশন অ্যাড করে দিতে পারবো। দেখেন আরেকটা জিনিস দেখেন, আমরা যে আমাদের শপিফাই যে স্টোরটা, এটা কিন্তু লিংক হয়ে গেছে কিসের সাথে, ডেসার্টস এর সাথে। তো এখন হচ্ছে কালেকশন, এই যে কালেকশন সিলেক্ট করে দিই। আমি যখন এই যে দেখেন কালেকশনে যখন ক্লিক করেছি, আমাদের যে কালেকশন গুলো রয়েছে স্টোরে, সেই লিস্ট গুলো কিন্তু চলে আসছে। এখন আমি ড্রেসেস যে আছে কালেকশন, ড্রেসেস আমি সিলেক্ট করলাম। ওকে, এরপর হচ্ছে ট্যাগটা কি, আমি এখন ট্যাগ দিচ্ছি না, তারপর হচ্ছে ট্যাগস গুলো কি আমরা পরে দেখবো। ঠিক আছে, এখন হচ্ছে আমি সেভ দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেভ দেওয়ার পরও আমাদের এই প্রোডাক্টটা আসছে কিনা আমরা একটু দেখি। এখনো কিন্তু
আমাদের প্রোডাক্টটা আসেনি। দেখেন, তো আমরা এখানে কি করব, এডিট প্রোডাক্টটা আবার যাব, দেওয়ার পর এখানে দেখেন পোস্ট টু শপিফাই, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। এটা যখন আমরা প্রোডাক্ট কিন্তু ম্যানুয়ালি যখন লিস্টিং করেছিলাম এই অপশনটা কিন্তু আমরা দেখেছিলাম। এখানে কিন্তু আমরা ক্লিক করব না, আমরা ক্লিক করব অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এখানে ক্লিক করে রাখবো। ক্লিক করার পর আবার আমরা পোস্ট টু শপিফাই। এখন যদি আমরা আমাদের শপিফাইতে যদি গিয়ে দেখি প্রোডাক্ট আসলে আসছে কিনা, এই যে দেখেন একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে আসছে। এখন হচ্ছে আমাদের প্রোডাক্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকেও কিন্তু আমরা চাইলে প্রোডাক্টটা প্রিভিউ দেখতে পাবো। ওকে, এখন হচ্ছে আমরা একটা ওয়ে দেখেছি কিভাবে আমরা ডেসার্টস থেকে ডেসার্টস অ্যাপস এর মাধ্যমে আমরা কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করব। এখন আরেকটা ওয়ে আছে, ওই ওয়েটাও আমরা দেখবো। এখন একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, এক্সটেনশনটা আমরা এখন অ্যাড করি। যে আমরা যদি গুগলে লিখি ডেসার্টস এক্সটেনশন, ওকে, ডেসার্টস এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন, আমি যেভাবে অ্যাড করতেছি। এখন অ্যাড টু ক্রোম, এই যে ডেসার্টস, আপনারা যদি গুগলে ডেসার্টস এক্সটেনশন লিখেন এটা চলে আসবে। ওকে, তো অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে দেওয়ার পর অ্যাড এক্সটেনশন। এখন আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এখন আমরা এটাকে একটু পিন করে দিব। এই যে পিন করে দিই। এখন প্রোডাক্ট যেহেতু আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ইনপুট করব ডেসার্টস এর মাধ্যমে, এখন আমরা কোথায় যাব, আলি এক্সপ্রেসে যাব। আলি এক্সপ্রেস, ওকে, aliexpress.com। এখন আমরা কি করেছি, এক্সটেনশন অলরেডি আমরা অ্যাড করে ফেলেছি, যে এক্সটেনশন। ওকে, তো এখন হচ্ছে দেখেন কি বলতেছে, প্লিজ লগ ইন টু ডেসার্টস এন্ড ট্রাই এগেইন। তো এখন আমাদের ডেসার্টসটা লগ ইন করতে হবে। তো অলরেডি আমাদের ডেসার্টসটা কিন্তু আছে, তো আমরা অ্যাপসে ক্লিক করব, এই যে ডেসার্টস আলিএক্সপ্রেস ড্রপ শিপিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। আমরা অলরেডি দেখেছি এখান থেকে কিভাবে প্রোডাক্ট ইনপুট করতে হয় এই ইন্টারফেস থেকে। এখন আমরা এটা লগ ইন করে রেখেছি, জাস্ট লগ ইন করার পর আমরা আলিএক্সপ্রেসে চলে আসব। আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ডিরেক্ট এখান থেকে প্রোডাক্ট লিস্টিং আপনারা এখান থেকে প্রোডাক্ট অ্যাড না করে, ইনপুট না করে আপনারা এক্সটেনশনের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করবেন। সেক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চ করে আপনারা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের জন্য প্রোডাক্ট রিসার্চের উপরে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। এবার দেখি আমাদের নিশ হচ্ছে কি ড্রেসেস, আমরা ড্রেসেস ফর গার্লস, ওকে, আমরা কি দেব, এন্টার দিলাম। এখন দেখেন আমরা এক্সটেনশনটা অ্যাড করার পর এখানে আমরা গ্রিন, আপনারা যদি অ্যাড না করেন এটা দেখতে পাবেন না। এখানে ডেসার্টস এর আইকনও কিন্তু চলে আসে, এই যে দেখেন ডেসার্টস ডিএস, ওকে, ডেসার্টস ড্রপ শিপিং যেটা আর কি। তো আমরা এখান থেকে কিন্তু ডিরেক্ট প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবো। তো ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে একটা প্রোডাক্ট কি আপনাদেরকে ইনপুট করে দেখাই। এই প্রোডাক্টটা আমি ইনপুট করব। ওকে, ইনপুট করার জন্য এই যে ডেসার্টস যে আইকনটা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ইম্পোর্টিং লেখা এসে আলি এক্সপ্রেস প্রোডাক্ট ইম্পোর্ট সাকসেস। ওকে, এইটা আমাদের চলে আসছে। এখন এই একটা ওয়ে, আর একটা ধরেন আমি এই প্রোডাক্টও কি করব, ইম্পোর্ট করব। সেক্ষেত্রে এই প্রোডাক্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এটা একটা প্রোডাক্ট পেজ, এই প্রোডাক্ট পেজে আমি এই যে অ্যাড টু ডেসার্টস এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এখন
এই যে যে প্রোডাক্টগুলো ইনপুট আমরা করেছি ডিরেক্ট আলি এক্সপ্রেসে এক্সটেনশনের মাধ্যমে, সে প্রোডাক্টগুলো আমরা ডেসার্টসে দেখতে পাবো। আমরা যদি একটু রিফ্রেশ দিই, এই যে আমরা ইনপুট লিস্টে আসার পর আমরা এখানে এই যে দুইটা প্রোডাক্ট এক্সটেনশনের মাধ্যমে আমরা অ্যাড করেছিলাম, এই দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা হচ্ছে ডিরেক্ট এখান থেকে প্রোডাক্ট কি করবেন না, প্রোডাক্ট ইনপুট করবেন না ডেসার্টসে, আপনারা প্রোডাক্ট ইনপুট করবেন আলি এক্সপ্রেস থেকে এক্সটেনশনের মাধ্যমে। তো আমরা এখানে আসলাম, এখন এই প্রোডাক্টগুলো আমাদের কোথায়, আমাদের শপিফাইতে ইনপুট করতে হবে। তো ইনপুটের জন্য এই যে আবার আইকন, এই যে আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে কালেকশনে আমরা প্রোডাক্টটা অ্যাড করব সেই কালেকশনটা সিলেক্ট করব। তো ড্রেসেস আমি সিলেক্ট করলাম, তারপর ট্যাগসটা আমরা দিতে পারি এটা কোন ধরনের প্রোডাক্ট, এটা আপনারা ড্রেসেস টপস টপস। ওকে, এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আবার এই যে এডিট প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর যে পোস্ট টু শপিফাই, এখান থেকে যে আমরা অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এখানে পোস্ট টু শপিফাই। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই যে এখানে প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট থেকে কিন্তু কি করেছি, এডিট করেছি। এখানে ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, ভেরিয়েন্ট থেকে কোন কোন ভেরিয়েন্ট আপনারা রাখবেন এগুলো হচ্ছে এখানে কিন্তু সবগুলো আমরা এখানে সেটা সিলেক্ট করতে পারি, কোন কোন ভেরিয়েশনটা আমি চাই না ডিলিট করে দিতে পারবো। দেন ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনে এখান থেকে এডিট করতে পারবেন। আপনারা এক কাজ করতে পারেন, এখান থেকে এই যে অরিজিন চাইনাটা ডিলিট করে দিতে পারেন, আর হচ্ছে ওদের একটা স্টোর নাম থাকে যে ব্র্যান্ড নেম, এটাও ডিলিট করে দিবেন। দেন ইমেজ, এখানে কিন্তু দেখেন যেগুলো রাইট মার্ক করা আছে ইমেজ, এই ইমেজগুলো কিন্তু আমাদের শপিফাইতে কিন্তু অ্যাড হবে। যদি আরো ইমেজ যদি অ্যাড করতে চান, এখান থেকে আপনারা এই যে ক্লিক করে দিয়ে এরকম রাইট মার্ক করে দিলে কিন্তু এই ইমেজগুলো কিন্তু সিলেক্ট হবে, এটাও নিতে পারি আমরা। ওকে, দেন শিপিং ইনফো, এখন মানে আপনার শিপিং ইনফোটা এখানে সিলেক্ট করবেন যে দেশের আপনারা যদি চান। আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, ড্রপ শিপিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ওরা হচ্ছে কি দেয়, প্রোডাক্ট শিপিং করে থাকে। সো এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সে কোন কোন ইয়াতে দিতে চাইতেছে। তো এখানে চাইনা আছে, আমরা যখন প্রোডাক্ট রিসার্চ শিখবো তখন এই জিনিসটা আমরা দেখব, আজকাল এটা দেখবো না। তো প্রোডাক্ট দেন সেভ দেওয়ার পর এখন যদি আমি আমাদের স্টোরে আবার আসি, এই প্রোডাক্টটা দেখি, হ্যাঁ এই দেখুন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের চলে আসছে। আমরা যদি একটু দেখি, এই যে এখানে যা ইমেজ আমরা যে ইমেজগুলো সিলেক্ট করেছিলাম সেই ইমেজগুলো কিন্তু আসছে। ওকে, দেখেন এই যে ভেরিয়েন্ট সহ, ভেরিয়েন্ট পিঙ্ক অ্যান্ড ইয়েলো, আর হচ্ছে সাইজটাও আসছে, আর হচ্ছে এই যে চায়না লেখা ছিল, আপনার শিপিংটা হচ্ছে চায়না থেকে হবে, এটাও আসছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি না বুঝেন আমি আবার বলছি, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা ফেসবুক গ্রুপে যদি আপনারা পোস্ট দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা হেল্প করব। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।